ভাইয়ার সর্দি জ্বর হয়েছে বলে সকালবেলা চা আর রুটি পোড়াই দিলাম খাওয়ার জন্য। তারপরে ভাইয়া নিজে খেয়ে মুরগিগুলোরও খাতি দিল, পাশাপাশি পাকিস্তানি মুরগিদেরও খাতি দিল। এইদিকে ভাইয়া গামলাতে করে মাটি নিয়ে আমাদের নতুন লিচুর চারার গুড়ায় ঢেলে দিল, যেন চারার গুড়ায় বৃষ্টির পানি বেঁধে না থাকে। তার সাথে থাই প্যারার চারার গুড়ায়ও একই রকম ভাবে মাটি দিয়ে দিল। আমাদের বউ নিজের স্টাইলে সুন্দরভাবে মাছটা ভেজে নিল। ভাইয়া পাশের পুকুরে এসে রাজাদের খেতা কাপড়গুলো ধুয়ে নিল। সকাল থেকে ভাইয়ার কাজ করতে দেখে আমিও ভাইয়ার সাহায্যের জন্য ঘরগুলো ঝাড় দিয়ে দিলাম। আমাদের বাড়ি আজকে আমাদের খালামণি এসেছে, তার সাথে এই মোরগটাও নিয়ে এসেছে আর বিভিন্ন রকমের মাছ নিয়ে এসেছে, তার মধ্যে কয়টা চ্যাং আর কই মাছ জ্যান্ত ছিল। আমাদের একটা মিনি ব্লগে জানি না কোথায় থেকে ভাইয়া দুটো আমরা এনেছিল, সেই মিনি ব্লগটা দেখে খালামণি আমাদের জন্য এতগুলো আমরা এনেছে, তার সাথে আরো অনেক কিছু এনেছিল। খাওয়ার আগে নানি ওষুধ খেয়ে নিল। এইদিকে ভোর গোশ রান্নাও হয়ে গেছে। দেরি না করে সবাই একসাথে বসে পড়লাম খাওয়ার জন্য। রান্নাটাও সেই হয়েছিল। খালামণি আমাদের জন্য যে মোরগটা এনেছিল সেই মোরগটা ছেড়ে দেওয়ার পরে আমাদের মোরগ মুরগিদের সাথে ফাইট করছিল। সন্ধেবেলা রাজাদের ঘরে তুলে দিলাম। কাজ কামগুলো সেরে নিয়ে আমি বসে পড়লাম আপেল খাওয়ার জন্য। আবার দেখা হবে নেক্সট মিনি ব্লগে। আল্লাহ হাফিজ।